হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও মাইক্রোসফট এক্সেলের উপরে, যেটা আমি তৈরি করছি বিগিনারদের জন্য। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলে কিভাবে ফিল্টারিং এবং শর্টিং করতে হয়। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা মোটামুটি আপনাদেরকে এটা অন্য কাজ করতে গিয়ে এটা নিয়ে আলোচনা করেছি। আমরা এই ভিডিওটা শুধু মানে শর্টিং এবং ফিল্টারিং এর জন্য ডেডিকেটেড। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, তা আমার শর্টিংটা আসলে কি? শর্টিংটা হচ্ছে আপনি এখানে যে ডাটাগুলো আছে সেটা আপনি কিভাবে দেখতে চান। তো এই যে ডাটাটা এটাও কিন্তু অলমোস্ট শর্টিং করা আছে। এটা শর্টিং করা আছে। তো শর্টিং করা আছে, কিভাবে শর্টিং করা আছে? এটা রোল নাম্বার ওয়াইজ, আইডি নাম্বার ওয়াইজ শর্টিং করা আছে। এখন যদি আপনি চান যে না আমার এটা আইডি নাম্বার ধরে শর্টিং করব না, আমি এটা চাচ্ছি আ ধরেন আমি এখানে সার্ভিস ইয়ার ধরে আমি শর্টিং করব। তো এটা এ সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে এ টু জেড আর জেড টু এ মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। তো আসলে আপনি এ টু জেড বলেন আর ওয়ান টু হান্ড্রেড বলেন, যাই বলেন, আপনার যদি এ টু জেড দেন তাহলে ওয়ান টু হান্ড্রেডে বোঝাবে, মানে শুরু থেকে শেষের দিকে। আবার যদি আপনি জেড টু এ দেন তাহলে আপনার এটা যদি যেই কলামটা বা যে সেলটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেটা যদি নিউমেরিক ভ্যালু হয়, তাহলে বড় ভ্যালুটা উপরে থাকবে এবং ছোট ভ্যালুটা নিচের দিকে যেতে থাকবে। আর যদি এ টু জেড থাকে, মানে আপনার এটা যদি ডাটা থাকে, অ্যালফাবেটিক ডাটা থাকে, সেক্ষেত্রে প্রথমে এ দিয়ে শুরু করে শেষের দিকে জেড পর্যন্ত যাবে। তো এই জন্য এ টু জেড, জেড টু এ এভাবে দেওয়া আছে। এন্ড ধরে নেন আমি কত বছর ধরে সার্ভিস করছি, সার্ভিসের উপরে আমি এটাকে শর্টিং করব। এখানে কিন্তু আইডি ওয়াইজ শর্টিং করা আছে, সেক্ষেত্রে আমি এটা এ টু জেড দিলাম। তো এ টু জেড দেওয়ার পরে এখন দেখেন এখানে আমার মানে যারা ১ বছর ধরে সার্ভিস করছে, ১ বছর ধরে এরা কয়েকজন চাকরি করছে, ২ বছর ধরে এরা কয়জন চাকরি করছে। আসলে এইটা কিন্তু না, আমরা সাধারণত যারা বেশি চাকরি করে তাদেরটা সবার আগে থাকে, সেক্ষেত্রে আমরা জেড টু এ দেবো। এখন সবচেয়ে বেশি কাজ করছে ২০ বছর। তো ২০ বছর কে কাজ করছে? তানভীর আহমেদ শিশির, তারপরে শামীম আশরাফ দেওয়ান, সে ২০ বছর কাজ করছে। মিতা তার, সেও ২০ বছর কাজ করছে। শরীফুল ইসলাম ২০ বছর কাজ করছে। তারপরে মাহমুদা ফয়েজ রিয়া, সেও কাজ করছে। মিরাজ আহমেদ ১৯ বছর কাজ করছে। লাবু হাসান, মাজহারুল ইসলাম, রাকিব মিয়া, শফিকুল ইসলাম, তাহিয়া, এরা সবাই ১৮ বছর কাজ করছে। বাবুল করিম, তারপরে মাতিয়া ইয়াসমিন, হিমেল, শাহিদা আরবি, এরা মানে সরি, হিমেল পর্যন্ত এরা ১৭ বছর, ২জন ১৭ বছর, ২জন ১৬ বছর, এভাবেই কাজ করছে। আপনি যদি চান যে না আপনি এখানে যে ম্যারিটাল স্ট্যাটাস এবং সিঙ্গেল এবং মানে আপনার ম্যারিটাল স্ট্যাটাসের উপরে করবেন, তাহলে যারা ম্যারিড আছে, যেহেতু অ্যালফাবেটিক এমটা শুরুতে আসে, ম্যারিড যারা আছে তাদেরটা শুরুতে এসছে, যারা সিঙ্গেল আছে তাদেরটা পরে এসছে। এভাবে আপনি ফিল্টারিং করতে চান। এখন এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে আমি তো একটা সেলের উপরে ভিত্তি করে আমি ফিল্টারিংটা করলাম, কিন্তু আমার যদি এমন হয় যে যার আইডি সবচেয়ে বেশি এবং যার নামটা প্রথমে আমি আইডি ধরে করব, তারপরে নাম ধরে করব, এভাবে যদি আপনি করতে চান, অথবা আপনি ডেজিগনেশন ওয়াইজ যদি করতে চান যে আমার আইডি তারপরে ডেজিগনেশন, এভাবে আমি করব, তাহলে কিভাবে করব? তাহলে আমি এটাকে আবার ওয়ান টু জেড করে দেই, আমি আইডি ধরেই করে রাখলাম। সেক্ষেত্রে আপনাকে ডাটাতে যেতে হবে। ডাটাতে গিয়ে এই যে শর্ট একটা কমান্ড আছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে শুরুতে বলছে আপনি কিসের উপরে বেস করবেন। তা আপনি বললেন যে কি হ্যাঁ আমি আইডি ধরে করব। আহ, তারপরে হচ্ছে যে আমি এটাকে ভ্যালু করব আপনার স্মলার টু লার্জ আমি দিয়ে দেব। তারপরে আপনি আরেকটা অ্যাড করলেন, তারপরে আমি কিসের উপরে করব? তারপরে আমি করব হচ্ছে ডেজিগনেশন ওয়াইজ, তাও আমি এ টু জেড। এভাবে আপনি চাইলে যত খুশি তত আপনি এখানে অ্যাড করতে পারেন। এভাবে আমি দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পরে যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ ডেজিগনেশনটা আইডিটা সবার আগে। এখন আপনি যদি এই শর্টিংটাকে চেঞ্জ করে আপনি এটা বললেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ করব, তারপর ডিপার্টমেন্টের পরে আমি ডেজিগনেশন ওয়াইজ করব, তাহলে সেক্ষেত্রে কি হয় একটু দেখেন। সবার আগে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যে কি এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, তারপরে সবাই সিনিয়র এক্সিকিউটিভ। কমার্শিয়াল ডিপার্টমেন্টে মাশাল্লাহ অনেক সিনিয়র এক্সিকিউটিভ আছে। তারপরে এবার আসেন ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টে সবার আগে এক্সিকিউটিভ, তারপরে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এখানে কোনো জুনিয়র এক্সিকিউটিভ নেই। এভাবেই আপনি, ইভেন আপনি যদি চান যে না আমি এর পরে, আপনি যখন অনেকগুলো সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে এই ধরনের একটা আপনাকে এরর ডায়লগ দেবে। আপনি বললেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ করব,
তারপরে আমি করব প্রত্যেক ডিপার্টমেন্টের সার্ভিস ইয়ারের উপরে আমি করব। তারপরে আপনি বললেন যে কিনা আমি আরো একটা করব, সেটা হচ্ছে স্যালারির উপরে করব। সেক্ষেত্রে কি হয় দেখেন, দেখেন সবার আগে কমার্শিয়াল ডিপার্টমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ, সে 1 বছর ধরে কাজ করছে, তারপরে হচ্ছে স্যালারিটাকে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে এবার দেখেন আপনি সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু এখানেও আছে, কিন্তু এ টু জেড এসছে, কারণ আমার কমান্ডটা ছিল এ টু জেড, মানে ছোট থেকে নিচের দিকে। তো এভাবে আপনি চাইলে মাল্টিপল মানে শর্টিংও আপনি করতে পারেন, মাল্টিপল বেজের উপরে আপনার ডিমান্ডের উপরে আপনি সেটা করতে পারেন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফিল্টারিং কিভাবে করতে হয়। ফিল্টারিং আমরা যখন টেবল ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা ফিল্টারিংটা নিয়ে অলরেডি দেখেছি। তারপরেও আমি ধরেন এটা হচ্ছে হেডার, আমি ফিল্টারিং করতে গেলে অনেকভাবে করতে পারি। আমি রাইট ক্লিক করে এখান থেকে আমি ফিল্টার দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হোম ট্যাবের মধ্যে গিয়ে আমি যখন এখানে শর্টিং এ দিচ্ছি এখানে ফিল্টারিং করতে পারি, অথবা আমি ডাটাতে গিয়ে এখানেও ফিল্টারিং করতে পারি। আপনি অথবা টেবল ফরম্যাটে যদি আপনি করে যান অটোমেটিক্যালি এটা ফিল্টারিং নিয়ে নেবে, যেটা ফরম্যাটে স্টেবল। অথবা ইনসার্ট মেনুতে গিয়ে আপনি যখন এটাকে টেবল করবেন তখনও এটা হয়ে যাবে। আরো অনেকভাবেই করা যায়। তো যাই হোক আমরা এই কয়টা ফরম্যাটের মধ্যে দেখলাম। তা আমি এখানে টেবল ফিল্টারিংটা করে ফেললাম। তো ফিল্টারিং করার পরে আমি এখন যে আমাকে ম্যানেজমেন্ট বলছে ওকে আমাকে একটা কাজ করো, তুমি শুধু এক্সিকিউটিভ যারা আছে তাদের লিস্ট আমাকে দাও। তা আমার এমডি সাহেব যখন আমাকে চাইলো আমি শুধু এতটুকু করে আমি প্রিন্ট দিয়ে নিয়ে বললাম যে স্যার দোজ আর দ্য এক্সিকিউটিভ হু আর ওয়ার্কিং ইন আওয়ার কোম্পানি। তাই না? এভাবে আমি তাদের লিস্টটা দিয়ে দিলাম। আপনি যদি চান যে হ্যাঁ না আমি একটা না আমি দুটো করব, জুনিয়র এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ আপনি দুটো করতে পারেন এভাবে। এরপরে ধরে নেন আপনাকে যদি বলা হলো আপনি এই ফিল্টারিংটা মাল্টিপল আপনার রিকোয়ারমেন্টের উপরে করতে পারেন। আপনি বলছেন যে ওকে আমার এখানে আহ, যে আমি শুধু কমার্শিয়াল এবং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আমি যারা সিনিয়র এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ আছে আহ, এবং আমি তাদের লিস্টটা দেখবো, আপনি এটা করতে পারেন। অথবা আপনি যদি চান হ্যাঁ যারা শুধু আহ, 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছে আমি তাদের ইয়ে করব। তো সেই ক্ষেত্রে এই যে এভাবে আপনি এটুকু প্রিন্ট দিয়ে করতে পারেন। তারপরে আমরা যখন সাবটোটাল নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমরা পরবর্তী যে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব সাবটোটাল নিয়ে, তখন সেটা দেখা যাবে যে আপনি যতটুকু সিলেক্ট করলেন শুধু ততটুকুরই সাম কত আসছে আপনাকে সেটা দেখাবে। এভাবে আপনি ফিল্টারিং করতে পারেন, আপনার শর্টিং করতে পারেন, ফিল্টারিং করতে পারেন। তো আমরা যখন পিভট টেবিল নিয়ে আলোচনা করব, পিভট টেবিল হালকা আলোচনা করার পরে আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন জিনিসটা আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এখানে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আগামীতে যদি কোনো ভিডিও আপলোড করি, এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি এই ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করলে এটার উপরে নোটিফিকেশন আপনারা পাবেন। আর আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে সাথে থাকবেন, সেক্ষেত্রে আমি ভিডিও শেয়ার করলে বা যে কোনো আমার আইডিয়া শেয়ার করলে আপনারা সেই জিনিসটা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।